লক্ষ্য দাও। ধরে নাও এই পার্থিব জগতে নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া সব সংসারেই হয়, হয় না? কি গো মায়েরা, ঝগড়া হয় তো? আচ্ছা, ঝগড়া হওয়ার পরে তো অভিমান করো নাকি? বাবা, মায়েরা চিন্তা করে যে সেই মানুষটা আগে এসে আমার সাথে কথা বলুক, আমি মাথা নোয়াবো না। আর আমার বাবারা চিন্তা করে যে আমি পুরুষ মানুষ, আমার রোজগারে খাচ্ছি, আমি সংসার চালাই, আমি বাড়ির গার্জিয়ান, আমি মান মঞ্চে বসে থাকবো, সে এসে আমার মান সাধনা করুক। নিতাই গৌর হরি বল। তো রাধারানী তুলসীকে বুঝিয়ে দিচ্ছে, তুলসী, নারীর জীবনটা এমন একটা জীবন, নারীর বুক ফেটে যায় তবু মুখ ফোটে না, তাই না বাবা? বুক ফেটে যাবে তবু মুখ ফুটবে না। তুলসী, আমার যতই কষ্ট হোক না কেন, আগে থেকে গিয়ে যেন গল 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 করে তার কাছে কিছু বলে দিস না, বলে দিস না যে রাধারানী তার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। আমাকে তো জানতে হবে যে আমি যে মানুষটাকে ভালোবেসে আজকে সর্বহারা হয়েছি, ঠিক সেই মানুষটা আমাকে কতখানি ভালোবাসে। আমাকে বুঝতে হবে আমি যে তার জন্য ঘরে বসে বসে কাঁদছি, সে বনে গিয়ে সখাদের সঙ্গে আনন্দ করছে, নাকি বনে গিয়ে সখাদের সঙ্গে নৃত্য করছে, নাকি অন্যান্য গোপীদের সঙ্গে নিয়ে লীলা করছে, সেটা আমাকে বোঝা লাগবে। পরীক্ষা বারবার ভক্ত দেয় বাবা, কিন্তু আজকে ভগবানের পরীক্ষা ভক্তের কাছে। তাই আগে থেকে গিয়ে কিছু বলে দিবি না। বলে দিলে কি হবে না, এতে আমার মান কমে যাবে। তাই যখন প্রাণ গোবিন্দ শুধাবে তারপরে তাকে বলবি, আগে তার কাছে মনের কথা নিবি, তারপরে আমার কথা বলবি। আহা, কত ভালোবাসা দেখেছে, একেই তো বলে ভালোবাসা। একে অপরের ভালো চিন্তা করা, একে অপরের সুখ চিন্তা করা। রাধারানীর মতো ভালোবাসতে বৃন্দাবনে আর কেউ পারেনি বাবা। বৃন্দাবনে একজন রমণী যে শুধু চিন্তা করত আমার কৃষ্ণ কিভাবে ভালো থাকবে, কৃষ্ণ কিভাবে সুখে থাকবে, সে যদি সুখে থাকে তাহলে আমি সুখে থাকব। ভগবানকে তো অনেকে ভালোবাসতেন বাবা, কিন্তু ভালোবাসার তো ভাগ আছে। রুক্মিণী সত্যভামাও কৃষ্ণকে খুব ভালোবাসতেন, কিন্তু রুক্মিণী সত্যভামার ভালোবাসাটা কেমন ছিল জানো? রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলতে, হে গোবিন্দ, তুমি আমাদেরও ভালো রাখো, তুমি নিজেও ভালো থাকো। তোমাকে ভালোবেসে যেন আমরা ভালো থাকি, আমরা যেন সুখে থাকি। এই রূপ ছিল তাদের ভালোবাসা। আর রাধারানীর ভালোবাসাটা ছিল প্রাণনাথ, আমি সুখে থাকি বা না থাকি, আমি দুঃখেই থাকি আর কষ্টেই থাকি, তুমি যেন সুখে থাকো, তুমি যেন ভালো থাকো। এই হচ্ছে প্রকৃত ভক্তের ভালোবাসা মা। এই পার্থিব জগতেও এমন ভক্ত আছে যারা ভগবানের জন্য ভগবানকে ভালোবাসে। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমরা শুধু নিজেকে ভালোবাসতে শিখেছি, ভগবানকে ভালোবাসার অভিনয় করি বাবা। ভগবানের কাছে যাই, গিয়ে বলি, ঠাকুর তুমি আমাকে ভালো রাখো, তুমি আমাকে সুখে রাখো, তুমি আমাকে শান্তি দাও, সুখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সম্পত্তি দাও, আমি যেন রাজ রানীর মতো বসে থাকতে পারি। কখনো কি গোবিন্দের কাছে গিয়ে বলেছি, হে গোবিন্দ তুমি কেমন আছো? হে গোবিন্দ তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো?
তুমি যদি ভালো থাকো তাহলে জগতে সংসার ভালো থাকবে, তুমি যদি সুখে থাকো জগতে সংসার সুখে থাকবে। তা আমাদের ভালোবাসাটা হচ্ছে চাওয়া পাওয়ার ভালোবাসা মা। ভগবানের কাছে শুধু চেয়েই গেলাম, দিলাম না তাকে কিছুই। ভগবান বলছে শুধু তো চেয়েই গেলি, কি দিয়েছিস আমাকে? বধূ বলো তুমি কি চাও? কি দিলে তুমি সুখ পাবে? কি দিলে তুমি শান্তি পাবে? ভগবান বললে তোদের কাছে কিছু চাই না, শুধু তোরা আমাকে একটু ভালোবাসা দে, ভালোবাসা দে, ভালোবাসা দে, ভালোবাসা, ভালোবাসা। বাইরের মন্দিরে তুমি যতই ঘুরে বেড়াও না কেন মাগো, ভগবানকে তুমি কোথাও খুঁজে পাবে না। যে আমার আগে যে দিদি ভাই কীর্তন করছিলেন, খুব মনোযোগ দিয়ে একটা কথা আমি শ্রবণ করছিলাম, এত সুন্দর কথা। ওই যে গোবিন্দ সখাদেরকে বলছে, সখা আমার মা নিজের ঘরে খুঁজে দেখে নাই কৃষ্ণ আছে কিনা, অন্যের ঘরে খুঁজে বেরিয়েছে, তাই তো আমায় দেখতে পাই না। হরি হরি বল। খুব দামি কথা, খুব মূল্যবান কথা। আমরা আমাদের ঘরে কৃষ্ণ খুঁজে পাই না, আমরা মন্দিরে খুঁজে বেড়াই। এ মন্দির সে মন্দিরে গিয়ে মাথা ঠুকি, এ তীর্থস্থান সেই তীর্থস্থান করে ঘুরে বেড়াই, কিন্তু একবার কি তুমি তোমার হৃদয় মন্দিরে গোবিন্দকে খুঁজেছ? একবার কি এই ঘরটাকে সুন্দর করেছ? বাহিরের দেহটাকে পরিষ্কার রাখার জন্য যেমন আমরা বিভিন্ন সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করি, বডি ওয়াশ ব্যবহার করি, তেমন এই মনের মন্দিরটাকে সুন্দর রাখতে গেলে বাবা তাকেও সুন্দর করে সাজাতে হবে। বাইরের কোনো জল নয়, কোনো সাবান নয়, কোনো বডি ওয়াশ নয়। এই মনের মন্দিরটা তখন সুন্দর হবে তুমি তাতে যখন কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি রস ছিটা দিতে পারবে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম রসের যখন তুমি ছিটা দিতে পারবে, তখন দেখবে মনের মন্দিরটাই বাসাটা তোমার সুন্দর হয়ে গেছে। তোমাকে মন্দিরে গিয়ে ভগবানকে খুঁজতে হবে না, মসজিদে গিয়ে আল্লাহকে খুঁজতে হবে না। তোমার এই মন, এই মসজিদ সব তোমার ভেতরে আছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। একবার শুধু খুঁজে দেখো, গোবিন্দ কারোর ঘরে নাই, গোবিন্দ যে তোমার নিজের অন্তরে বাস করে। একবার শুধু খুঁজে দেখো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাগো মনের মধ্যে ভগবানকে বসাতে পারলাম না, মনটাকে মন্দির করতে পারলাম না, বাইরে সুন্দর করে মন্দির প্রতিষ্ঠা করেছি, সেখানে কি আর ভগবান আছে বাবা? তাই রাধা রানী আমার তুলসীকে বললে, তুলসী রে তুই যাবি, আগে কিছু বলবি না, তার কাছে কথা নিবি, তারপরে কথা দিবি। তবে হ্যাঁ তুলসী, গিয়ে যেন আমার কথা ভুলে যাস না। আহা, খুব লক্ষ্যের বিষয়। গিয়ে যেন আমার কথাটা ভুলে যাস না, যেন মনে রাখিস যে এই রাধা গোয়ালিনী, রাধা হতভাগিনী অপেক্ষায় বসে আছে। তুলসী বলছে, রাধে এমন কথা বলছো কেন? বললে, ওরে কেউ যদি একেবারে গোবিন্দ সঙ্গ পায়, কেউ যদি একেবারে গোবিন্দ চরণে পায়, গোবিন্দ চরণে পায়, সেই গোবিন্দ চরণে ছেড়ে, গোবিন্দ সঙ্গ ছেড়ে, সঙ্গ ছেড়ে সে কি আর বাড়ি ফিরিতে চাই? ফিরিতে চাই। তুই যাচ্ছিস গোবিন্দ দর্শনে, তুই গিয়ে আমার গোবিন্দ চরণে গিয়ে পড়বি, তোর কি মন চাইবে গোবিন্দ চরণ ছেড়ে চলে আসতে? এমন করে যদি আমরাও একবার গোবিন্দ চরণ পেতাম, একবার যদি গোবিন্দ দর্শন পেতাম, না জানি জনমখানা ধন্য হয়ে যেত মা। তুলসী, আমার বধূর সঙ্গ
যে একবার পায়, গোবিন্দ দর্শন যে একবার করতে পারে, তার জনমের মতো যা কিছু থাকে সবকিছু গোবিন্দ চরণে স্মরণ হয়ে যায়। সে আর এই মায়ার সংসারে ফিরতে চায় না। তাই গৌর হরি হরি বল। বল হরি হরি বল। তাই গিয়ে যেন ভুলে যাস না তুলসী, আমি অপেক্ষায় বসে থাকবো। তাই তুলসী কি করলো জানো, রাধা রানীর কথা শুনে চলে যাচ্ছে তুলসী। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলিয়া যায় বলে। তুলসী আজ মনের আনন্দে চলে যাচ্ছেন। আমার তাম্বল করে পুরা লইয়া ফুলহার, মিলিলা সরসী ফুলে। তাম্বুল সোনা বিনিল সরসি মালে। ও তাম্বল করে পুরো লইয়া ফুলহার, মিলিলা সরসী ফুলে। তাম্বুল পরিহর মিলিল সরসি কুলে। তুলসীর আনন্দয়ার ধরে না গো, আনন্দয়ার হরে গো, বলে আনন্দয়ার ধরে না গো, আনন্দয়ার হরে গো, বলে কৃষ্ণ সেবা দেবে বলে। আদি আনন্দয়ার ধরে না গো, কৃষ্ণ সেবা দেবে বলে। বলে কৃষ্ণ দর্শন হবে বলে। তুলসীর আনন্দয়ার ধরে না গো, আনন্দয়ার ধরে না গো, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ধরে না গো, সেবা দেবে বলে আনন্দয়ার ধরে না গো, আনন্দয়ার ধরে না গো। তুলসী আজ কৃষ্ণ সেবা দেবে। সেবা তৈরি করে কে আর সেবা দেনই বা কে? আহা, একজন সেবা দ্রব্য সাজিয়েছেন আর একজন সেবা করছেন। এরও একটা ভাগ্য থাকা দরকার মা, তাই না? একটা ভাগ্য থাকা দরকার। তুলসী মনের আনন্দে সেবার দ্রব্য নিয়ে এবার গোবিন্দকে দর্শন করে তুলসী একটু উল্টো দিকে মুখ করে চলে যাচ্ছে, যেন কৃষ্ণ নিতে আসে নাই, যেন কৃষ্ণের কাছে আসে নাই। যেই না তুলসীকে দর্শন করেছেন প্রাণ গোবিন্দই আমার, দেখিয়া তুলসী মনেতে হরসি, মনেতে হরসি যতনে বসাই কাছে। কাছে। এই যে ও তুলসী, তুলসী, ও তুলসী, এই যে এদিকে এদিকে এদিকে, আমি এদিকে আছি, দেখতে পাচ্ছ না? ওদিকে কোথায় চলে যাচ্ছ? তুলসী গোবিন্দের ডাক শুনে ছুটতে ছুটতে এসেছে। আমাকে ডাকছো? ও তুলসী, এই বনে কি মনে করে এসেছো গো? হ্যাঁ, এই বনে তোমার এখন কি প্রয়োজন? কি মনে করে বনে এসেছো? যেই না প্রশ্ন করেছে তুলসী বলছে, ও বলি যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার প্রয়োজনে এসেছি, কি বলো? আমার প্রয়োজনে এসেছি। ও তুলসী, রাগ করো না, বলো না তুমি কেন এসেছো? এ ধনী চতুরি না করো চাতুরি, নগর চাতরি আমারও শপথি তোরে। আমি আমার দিব্যি দিয়ে তোমাকে বলছি, তুমি এমন করে চাতুরি করো না। বলো না তুলসী, কেন এসেছো?
তুলসী বলছে, ওগো আমার প্রয়োজনে আসিনি, তোমাদের প্রয়োজনে এসেছি। বাহ, ও তুলসী বলো না, আমার রাধারানী কেমন আছে? রাধারানী কেমন আছে? সে কি ভালো আছে? সে কি আমার বদন দর্শন না করে সে কি ভালো আছে? তুলসী জানো, আজকে সকালে আসার সময় আমারও রাধা বদনখানি দর্শন হয় নাই, তাই আমিও ভালো নাই। দেখেছেন বাবা, তুলসী বলার আগে গোবিন্দ নিজেই বলে দিলেন যে রাধা দর্শন বিনা আমিও ভালো নাই, প্রাণ গোবিন্দ নিজেই বলে দিলেন। তো তুলসী বলছে, হে গোবিন্দ, তোমা বিহনে কি রাধারানী ভালো থাকতে পারে? তবে তুমি এমন করে কেঁদো না বধূ। এই দেখো, রাধারানী তোমার সেবার জন্য তাম্বুল কর্পূর পাঠিয়েছি, তুমি সেবা করো। তোমার জন্য এক গাছি মালা গেঁথে পাঠিয়েছেন, তোমার কণ্ঠে পরিয়ে আবার তার কাছে প্রসাদী করে নিয়ে যেতে হবে। তাই এসো বধূ, বিলম্ব করো না, রাধারানী তোমার জন্য বসে আছে। তুলসী প্রাণ গোবিন্দের কণ্ঠে মালাটি পরাইয়ে দিয়ে প্রসাদী করে আবার মালাটি কণ্ঠ থেকে খুলে নিয়ে আঁচলে ভরেছে। তুলসী বলো বলো, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো মোর মোর সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে, সে জনে অন্তরে জানয়ে মোর। মোর শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদা আমি রাধারানীকে আমি দেখতে পাই, সর্বদা আমি তার চিন্তা করি, তার ধ্যান করি। বলো না তুলসী, আমি কিভাবে রাধারানীকে পাবো? তুলসী বললে, শোনো, তুমি চিন্তা করো না, তুমি এখানে বসে থাকো। শেখর আসিয়া কহিয়ে সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী মূলে, থাকো হে সরসী মূলে। এই যে তুমি ধৈর্য ধরে বসে থাকো, তুমি চিন্তা করো না, যখন সময় হবে রাধারানী তোমার কাছে আসবে। এই বলে তুলসী ঘরে ফিরে গেলেন রাধারানীর কাছে। এখন রাধারানী চিন্তা করছে, কিভাবে মধ্যাহ্নকালে আমি কৃষ্ণ দর্শনে যাব। আশ্রয় করলে বাবা যোগ মায়াকে, যে যোগ মায়া ছাড়া রাধারানীর কোনো লীলা হয় না, ভগবানের কোনো লীলা হয় না। এখন যোগমায়া রাধারানীর কাছে এসে রাধারানীর কানে কানে কি যেন কি বলে গেল। কি বলে গেল? তাহলে সেটা এবার আমাদের জানতে হবে বাবা। কি বলল? ওই দেখো, রাধারানীকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যোগমায়া এসে কি বলে গেল। কানে কানে কি যেন বলে চলে গেল। কি বলল কেউ শুনতে পেল না, এখন আমিও জানি না কি বলল, কি জানি। আচরণটা দেখে বুঝতে পারবো কি বলে গেল। কি বলল জানো? যেমন যেমন বলে গেল, রাধারানী আমার ওগো শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, ত্রাসে পাইয়া বাসে ঘুচাইয়া মোছে চোখের পানি, উলুধ্বনি উলুধ্বনি চোখে মানে পানি, কাঁদিয়া গোছায়া চলি রঙের পানি। সর্বনাশ! জটিলা চমকে উঠেছে। কে কাঁদছে? এবার কি এই ভর্তি দুপুর বেলায় এমন মরা কাঁদলা কাঁদলে সংসারের অমঙ্গল হয় না মা, বলো? হ্যাঁ, জটিলা চমকে উঠেছে। কে কাঁদছে? হ্যাঁ, এ তো আমার ঘরের বৌমা। না না না, ওরে বাবা রে, এত কান্না কাঁদছে, কি হয়েছে? ছুটতে ছুটতে জটিলা রাধারানীর কাছে এসেছে।
রাধা রানীর কাছে এসে বলছে, ও বৌমা, বৌমা, বলি তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে? না আয়ান কিছু বলেছে? না আমি কিছু বলেছি? না কুটিলা কিছু বলেছে? পাড়ার লোকে কিছু বলেছে? না হ্যাঁ গো, তাহলে আমি কিছু বলিনি, পাড়ার লোকে কিছু বলেনি, তুমি এমন করে কাঁদছো কেন? জটিলাপুরি ছুটতে ছুটতে এসেছে, ছুটতে ছুটতে এসে কি করছে জানো? আজ লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা? আর কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কেন কাঁদো মা? লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা? কোলে করে কই জটিলে কেন কাঁদো মা? ওর সুবি ধ্বনি কই তখনই কেমনে শোনায়? সুতে ধনি কই তখনই কেমনে শোনা? আমার সুবি ধ্বনি কই তখনই কেমনে শোনায়? আরে সুতে ধনি কই তখনই কেমনে শোনায়? ওমা, আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? গভীর রাতে গেছি শুতে স্বপ্ন দেখিয়া, ওই গভীর রাতে গেছি সুতে স্বপ্ন দেখিলাম। গভীর রাতে গেছি শুতে স্বপ্ন দেখিয়া, আমি গভীর রাতে গেছি সুতে স্বপ্ন দেখিলাম। তাহলে পরে পতির কি দুর্গতি শোনো মা গো তুমি। তোর প্রতি কি দুর্গতি শোনো গো মা তুমি। হায় 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 হায়, বলি আমার আয়ানের অমঙ্গল, সর্বনাশ। তাহলে যোগমায়া এসে কানে কানে বলে গেছিল কি বাবা? চিৎকার করে করে কাঁদবি। শাশুড়ি এসে যখন জিজ্ঞাসা করবে কি হয়েছে, তখন এই কথাগুলো বলবি। তাহলে দেখবি তোর শাশুড়ি আর তোকে ঘরে রেখে দেবে না, তোকে ঘরের বাহির করবে। ও বৌমা, বৌমা, তুমি এমন স্বপ্ন দেখেছো? আর কিছু দেখেছো? রাধা রানী বলছে, মা গো, স্বপ্ন দেখে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমি আবার স্বপ্ন দেখলাম। সূর্যদেব আমাকে বলছে, রাধে, তোমার ঘোর অমঙ্গল, ঘোর বিপদ। আমি দ্বাদশ অগ্নি প্রকাশী করে তোমার সংসারকে ছাই করে দেব। তোমার স্বামীকে জ্বলিয়ে পুড়িয়ে মারব, তোমার শাশুড়িকে জ্বলিয়ে পুড়িয়ে মারব। সর্বনাশ! হায় 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 হায়, আমার 5 নয় 7 নয়, আমার মাত্র একটি বংশের প্রদীপ। ও বৌমা, তারপরে কি বলল জানো মা? আমি সূর্যদেবকে জিজ্ঞাসা করলাম, মা গো, কি করলে আহা আমার স্বামীর মঙ্গল হবে? তখন সূর্যদেব আমাকে কি বলল জানো? ও গো সূর্যদেবা, করলে পূজা ও গো সকল বিপদ যাবে। সূর্য পূজা করলে দেব, ওই না সকল বিপদ যাবে। ওগো শোনো মা গো, বহি তোমা দুর্গতি কাটাবে। সকল বিপদ যাবে। ওগো সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করতে হবে, আমায় সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করতে হবে। সকল অমঙ্গল দূরে যাবে, সূর্য পূজা করিতে হবে। মঙ্গল দূরে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল অমঙ্গল দূরে যাবে, সূর্য পূজা করিতে হবে। অমঙ্গল দূরে যাবে, সূর্য করিতে হবে। বৌমা, তবে আর বিলম্ব নয় বৌমা, আর বিলম্ব নয়। আমি সূর্য পূজার যাহা যাহা লাগে তোমায় সাজাইয়ে দিই। তুমি সখীগণ সঙ্গে নিয়ে সূর্যদেবকে পূজা করে এসো।
এবার রাধারানী আমার কি করলে জানো, আজ তুলসী বচনে সবে সখী গণে, 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 দেব পুজিবারে তহরি, তুলসী বচনে সবে সখী গণে, দেব পুজিবার তরে। আরে পিঠিয়া বচন নানাই উপহার পূজন ভাজন ভরে, পিঠিয়া বচন নানাই উপহার পূজন ভাজন ভরে। এবার পূজা করতে যাবে, যত্ন করে সাজিয়েছে সবাই। মা গো সাজানো হয়ে গেছে তো, তাই কেমন ভাবে জানো, ও গো চিনি ফেনি কলা মাখন রসলা, ওই চিনি ফেনি কলা মাখন রসলা, আহারে মায়েরা উলুধ্বনি দিলাই গৌর হরি হরি বল হরি বল। চিনি ফেনি কলা রসনা খোলা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেওরি কদম্ব তিলা তিলা, ওই দেউরি কদম তিলা তিলা, দেওরি কদম্ব তিলা ও তিলা, ওই দেউরি কদম তিলা তিলা, অগুরু চন্দন চিনি কদলি সদ, অগুর চন্দন পীড়িত জন্মি করো, অগুরু চন্দন নীল চিনি কদলি সদ, গুরু চন্দন চিনি আমার সখীগণ সঙ্গে রাধা বাহির হইল, সখীগণ সঙ্গ তারা বাহির হইল, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, অগ সূর্য পূজা করবে বনে, আনন্দ ধরে না। ওই সূর্য পূজা করবে বলে আনন্দ ধরে না, আস্তে, ও মায়েরা, তাদের আনন্দ ধরছে না, সমস্ত উপহার সাজিয়ে নিয়ে এবার মাথায় করে নিয়ে বাহির হচ্ছে। চলো চলো আমরা সবাই মিলে যাই। আর যেই না বাহির হতে যাবে অমনি রাই বাগিনী ননদিনী কুটিলা এসে দাঁড়িয়েছে। ও মা, মা, ও মা, বলি তোর ঘরের বউ কোথায় চলল? বনে কি করতে? সূর্য পূজা করতে যাচ্ছে। হ্যাঁ তাই বুঝি, ভানু পূজা। তোর বৌমা ভানু পূজা করতে যাচ্ছে না কানু পূজা করতে যাচ্ছে? ও মা আমি যাব, ও মা আমি যাব। ও বৌদি, বৌদি আমি যাব। বুঝিয়াছি। রাধারানী বলছে ননদিনী এই পূজাটা তো এও স্ত্রীদের পূজা, তুমি তো বিধবা, তা তোমাকে যেতে হবে না। বলে ও বৌদি আমি না হয় পূজা করব না, কিন্তু আমি পূজা দেখব, তাহলে তো হবে। এবার কি করলো জানো, সবাই মিলে চলে যাচ্ছে। ও গো যাই গো কত ব্রজবালা, ব্রজের পথে কডিয়ালা, আজাই গো কত ব্রজবালা, ওই ব্রজের পথে করে আলা, ও গো যাই গো কত ব্রজবালা, উলুধ্বনি ব্রজের পথে কডিয়ালা, ও যাইব কত ব্রজবালা, ব্রজের পথে
কত ব্রজবালা ব্রজের পথে করিয়ালা ও যাই গো কত ব্রজবালা ব্রজের পথে করে আলা যাই গো কত বোঝ পালাম বোঝের পথে গড়িয়ালা কত ব্রজবালা ওই ব্রজের পথে করে আলা যাই গো কত বোঝ পালাম বোঝের পথ গড়িয়ালা যাই গো কত ব্রজবালা ব্রজের পথে করে আলা হরিবল হরিবল আস্তে সকল সখীবৃন্দ চলে যাচ্ছে ও গো আজ চলু রে রাধা বিন চলু রে রাধা বিনোদী চলু রে চলু চলো রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে চলে রাধা বিনোদী ও চলু রে চলো রাধা বিনোদিনী চলো রে চলে রাধা বিনোদী আগে আগে যাই ললিতা পিছনে বিশাখারি তাই বলে হরিবল আগে যাই ললিতা পিছনে যাই সখা আগে যাই ললিতা শুনে যাই সকা আগে আগে যাই কুটিলা পিছনে যাই সখা আমার তাহার মাঝে বিনোদিনী যাই আঁকা বাঁকা চলু রে ধনী চলো রাধা বিনোদিনী চলো রে চলে রাধা বিনোদে চলু রে চলু রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী 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 আরে গোবিন্দ নীলকান্তমণি গোবিন্দ শিরোমণি চলো চলু রে রে ধনী ধনী রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী বাবা হরিবল হরিবল নেচে নেচে আমার নেচে নেচে বিনোদিনী চলে যায় চলে যায় নেচে নেচে সখী সঙ্গে তাই চলে ওই যায় না চেনেতে সখীর সনে যায় চলে যায় আমার সূর্য মন্দির কত দূরে সখীরে শোধায় হয়েছে চলো রাধা বিনোদিনী চলো রে চলে রাধা বিনোদিনী ও চলু রে হরিবল চলো রাধা হরিবল বিনোদিনী চলো রে চলে রাধা বিনোদিনী ও মায়েরা আস্তে উলুধ্বনি হচ্ছে না কেন মায়েরা সবাই ফোনে ভিডিও তুলতে ব্যস্ত যাক এখন তো এই ইন্টারনেট হয়েছে মিডিয়া হয়েছে হরি হরি বল সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি আমার মায়েরা আসছে তো তাদের জন্য একটু আনন্দ লাগে বা রাধে রাধে এবার সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী যখন বাবা চলে যাচ্ছে এদিকে লক্ষ্য দিন যখন চলে যাচ্ছে কুটিলাকে তো সরাতে হবে কুটিলাকে সরাতে হবে তো যেই না বনের মধ্যে প্রবেশ করেছে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করেছে বধূ এই বিপদ থেকে তুমি উদ্ধার করো এখন গভীর মনের মধ্যে যেই না ঢুকেছে কুটিলার বড় ভয় হয়েছে কুটিলা তখন রাধারানীকে বলছে ও বৌদি বৌদি বলি এত সুন্দর বন আমি এই বন তো আগে কোনোদিন দেখি নাই তাও বৌদি এই বনটার কি নাম গো রাধারানী বলছে ননদিনী এই বনটার কার বন জানো না এই বনটা হচ্ছে বলদেবের বন বাহ
বলদেব, আচ্ছা সেই দেবতা দেখতে কেমন? ওমা বলদেব দেখতে কেমন? বলি শোনো বলদেব কেমন দেখতে? ওগো কান দুটো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। ও কান দুটো তার কুলোর মতন, দাঁত দুটো তার মুলোর মতন। কুলোর মতো দাঁত দুটো তার মুলোর মতো। ওগো নাসিকাতে কথাটি কয়, সেজে নাকে নাকে কথা টেকায়। ওগো নাসিকাতে কথাটি ও কয়। গোনা কইনাকে কথা টেকায়। বলে সে নাকে নাকে কথা বলে, আছে নাকে নাকে কথা বলে। আবার অল্প বয়সী যদি কোনো সুন্দরী রমণী পায় তাকে আবার বিয়ে করতে চায়। রে বাবা, কুটিলা মনে মনে চিন্তা করছে অল্প বয়সী সুন্দরীতে একমাত্র আমি আছি, আবার বিধবা। ওরে বাবা, ওমা গোবিন্দ কি করেছে জানো? তার অঙ্গগন্ধ বাতাসে ছড়িয়ে দিয়েছে। আর গোবিন্দের অঙ্গগন্ধ কুটিলার সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে তখন রাধারানীর চরণে পড়েছে। রাধারানীর চরণে পড়ে বলছে, ওরে বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও আমি বাঁচাও। আর বনে যাব না গো, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। আর বনে যাব না গো বৌদি আমায় বাঁচাও বাঁচাও। এবার কুটিলা গিয়ে রাধারানীর চরণে পড়েছি, ভয়ে ভীত হয়ে কুটিলা চলে গেল। আর সখীগণকে সঙ্গে করে রাধারানী আমার ভানুর মন্দিরে এসে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। এবার ভানু মন্দিরে এসে প্রবেশ করেছি। এবার তো ব্রাহ্মণ আনতে হবে বাবা। ওমা এখানে নামো, এখানে সাজাও।